7টা সিগারেট শেষ হওয়ার পর ওনার গেটের থেকে আবার নক হওয়া শুরু হয়। আশেপাশে জানলা বাড়ি দেওয়া শুরু করে, গেট একাই খুলে একাই বন্ধ হয়। হঠাৎ একটা অশরীরী আত্মার আওয়াজ আসে ফিমেল ভয়েসে, বলে এখন তুই কই যাবি, তোকে বাঁচাবে কে? অর্পণ মন্ডল। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল। আমার একটা পরিচিত আঙ্কেলের কাহিনী আর কি। আমার আঙ্কেলের কাহিনীটা হচ্ছে, উনি এসি এর চাকরি করতো। তো ওনার পোস্টিং হয় বাগেরহাট। ওনার যেখানে থাকতে দেওয়া হয়েছিল ওইটা হলো একটা বড় মাঠের মধ্যে মাঝখানে বাড়ি। ওই বাড়িতে থাকতে দেওয়া হয়। তো রাতের বেলা তখন বাজে একটা, উনি একাই ছিল এখানে। ওনার পরিবার ছিল ওনাদের গ্রামের সাইড। উনি তো এখানে পোস্টিং হয়েছে, তাই ওই জায়গায় উনি একা ছিল। তো রাত 1টা বাজে, তখন হঠাৎ তার গেটে নক হয়। উনি যখন সামনে যায় তখন শুনতে পায় ওনার একটা পরিচিত ফুফাতো বোনের আওয়াজ। তো এটা পাওয়ার পর উনি গেটটা খুলে দেখে আশেপাশে কেউ নেই, মানে কোনো মানুষের আনাগোনা নেই। সাহসী মানুষ তো, তাই গেট খোলার পর দেখে ওইখানে কোনো মানুষ আসা যাওয়া হয়েছে এরকম কোনো চিহ্ন নেই। তো উনি গেটটা অফ করে আবার ভেতরে ঢুকে। তো এরকম নক একটু পর পর বারবার আধা ঘন্টার মতো হতে থাকে। এর মাঝখানে উনি একটা সিগারেট জ্বালায়। তো যেহেতু সবাই ছেলে মানুষ সিগারেট খায়, সিগারেট জ্বালায়। তো তখন আর কোনো সিগারেটটা চলাকালীন কোনো আওয়াজ হয় না, মানে নকের আওয়াজ হয় না। উনি আমাকে একদিন আর কি ওই বাসা আসছিল, পরে আমাদেরকে বলছে খানিকটাই ভয় পাইছিল। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, লাইক ক্লাস 6-7-এ পড়ি। তখন আমাকে এই কথাটা বলছিল। তো যেহেতু ছোট ছিলাম তাই আমার অবশ্যই লোম খাড়া হয়ে গেছিল, গুজবাম্পস এসে পড়েছিল শরীরে। আমি একদিন ঘুমাতে পারিনি, মানে যেই রাতে বলছিল ওই রাত আমি ভালো মতো ঘুমাতে পারিনি। আমার আই গেস 3টার মতো বেজে গেছিল ঘুমাতে। ভয় ছিল মাথায় এইসব নিয়ে। উনি সিগারেট খেতে থাকে। সিগারেট খাওয়ার সময় কোনো নকের শব্দ বা আশেপাশে থেকে কোনো শব্দ পায়নি আর কি। তারপর সিগারেটটা যখন কিছুক্ষণ পর শেষ হওয়ার পরই আবার শব্দ আসা শুরু হয়। ওনার ফুফাতো বোনের সেই আওয়াজ আবার আসতে থাকে, দরজা খোলো আমি আসছি, এরকম কথা